আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অষ্টম শ্রেণীর ইংলিশ বই 8.1.2 এটা সমাধান করার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবে। এখানে আমাদের প্রথমে অন এ রেইনি ডে একটি বৃষ্টির অভিজ্ঞতা, এখানে টেক্সটটি পড়তে হবে। এরপরে যে কোশ্চেনগুলো আছে আমাদের অভিজ্ঞতার আলোকে এগুলো উত্তর করার চেষ্টা করতে হবে। তো এগুলো আমরা আলোচনা করব। চলো আমরা প্রথম থেকে পড়ার চেষ্টা করি। নাও রিড দ্য ফলোইং টেক্সট। প্রথমে টেক্সটটি পড়ো। টু নো সামওয়ান ফিলিং, কারো অনুভূতি জানার জন্য। অ্যাবাউট স্কাই, বার্ডস, রিভার, ট্রি অ্যান্ড স্কুল বেল। দেন ডিসকাসড অ্যান্সার এ কোশ্চেন ফলোইং। এখানে যে আকাশ, নদী, পিঁপড়া এবং স্কুল বেল ঘটনা সম্পর্কে কিছু অনুভূতি জানার জন্য টেক্সটটি পড়তে হবে এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোর উত্তর আমাদের আলোচনা করতে হবে। চলো আমরা অনুচ্ছেদটি পড়ি। অন এ রেইনি ডে, একটি বৃষ্টির দিন। ইন দ্য আর্লি আফটারনুন, বিকেলে। থ্রু দ্য ক্লাসরুম উইন্ডো, মানে শ্রেণীকক্ষের জানালা দিয়ে। দি স্কাই সিমড ভ্যাস্ট অ্যান্ড, আকাশটি বিস্তীর্ণ মনে হলো। ক্লাউডি, মেঘাচ্ছন্ন। উইথ অল সিংস অফ রেইন অ্যান্ড স্ট্রম, ঝড় এবং বৃষ্টির একটা সম্ভাবনাময় এবং মেঘলা লক্ষণ আকাশে প্রকাশ পেল। একদিন সেই শ্রেণীকক্ষের জ্বালানা দিয়ে দেখলো। দি রাফ উইন্ড স্টার্ট স্ক্রেমিং অ্যান্ড হাউলিং, রুক্ষ আবহাওয়া চিৎকার এবং গর্জন শুরু করতে লাগলো। বাট কিন্তু কাইটস আর ফ্লাইং, মানে ঘুরে উড়ছিল। ভেরি হাই ইন দ্য স্কাই, আকাশের অনেক উঁচু দিয়ে। দে সিম টাইনি ফরম অ্যাফেয়ার অর্থ হলো দূরে, তো দূর থেকে এগুলো টাইনি অর্থ ক্ষুদ্র, অনেক ছোট দেখা যাচ্ছিল। হাউএভার, যাই হোক, দি ফলো অফ লাইফ হ্যাজ নট সেজড ইয়েট, যাই হোক জীবন প্রবাহ এখনো থেমে থাকেনি। দি অ্যান্ট ক্লোনি গেটস বিজি, মানে পিঁপড়াগুলো অনেক ব্যস্ত ছিল। উইথ দেয়ার ওয়ার্কস, তাদের কাজ নিয়ে। অ্যাজ রেইনড্রপস অর্থ হলো বৃষ্টির ফোঁটা। মেনি ডিস্ট্রয় দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবার। লার্ভস অর্থ হলো যে শুকনো কীট, অর্থাৎ তারা যে শুকনো খাদ্য সংগ্রহ করে। এগস অ্যান্ড ডিম অ্যান্ড হোমস, এবং তাদের বাসা নিয়ে। অ্যান্ডস ফ্যামিলি সিম লাইক এ ডিপ রোটেড ট্রি, একটা প্রশস্ত গাছের মতো। পিঁপড়ের পরিবার যেন একটা প্রশস্ত গাছের মতো। জাস্ট দেন দি নিয়ার বাই রিভার অ্যাপ্রিয়েট ওভারফ্লোয়িং উইথ হেভি রেইন, মানে বৃষ্টির কারণে ওভারফ্লোয়িং মানে নদীগুলো উপচে পড়ছিল। ইট ওয়াজ রাশিং ডাউন ইন নিয়ারবাই স্টেটস, ক্রেইং লিভস অ্যান্ড ব্রাঞ্চ উইথ ইট। এটা লতা পাতা এবং গাছের শাখা প্রশাখাকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে দ্রুত বেগে হেঁটে চলছিল। অর্থাৎ এখানে পিঁপড়াগুলোর কথা বলা হচ্ছে। অল অফ এ সাডেন, হঠাৎ করে। দি স্কুল বেল অ্যানাউন্স অ্যান্ড আর্লি স্কুল ব্রেক, এই সময়ের ভিতরে এই বিদ্যালয় ছুটি ঘোষণা করলো। আই টুক মাই ব্যাগ অ্যান্ড রাশড হোম, আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম এবং বাসায় পৌঁছে গেলাম। তো এখানে দেখো প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে একদিন বৃষ্টির একটা দিন ছিল, সেখানে সেদিন সে স্কুলে ছিল এবং স্কুলে জানালা দিয়ে এগুলো সে লক্ষ্য করছে, প্রকৃতি লক্ষ্য করছে। এখন দেখো প্রশ্ন দেওয়া আছে, কিছু প্রশ্নগুলো আমরা একটু দেখি। প্রথম প্রশ্ন, হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্স এ সিচুয়েশন লাইক দিস, এমন পরিস্থিতি কি তোমার জীবনে কখনো এসেছে? এরকম পরিস্থিতি তোমার জীবনে কোনোদিন সম্মুখীন হয়েছে কিনা? তো এরকম পরিস্থিতির একটা ঘটনা আমরা এখানে লিখে দেবে তোমরা। দেখো এখানে আমি নমুনা উত্তর লিখে রেখেছি, তোমরা ইচ্ছা করলে এটা লিখে নিতে পারো ভিডিওটা পজ করে, আর তোমরা নিজেদের মতো লিখলে খুবই ভালো হয়। দেখো আমরা 1 নম্বর প্রশ্নে অ্যান্সার করছি ইয়েস আই হ্যাভ এক্সপেরিয়েন্স, হ্যাঁ আমার এক অভিজ্ঞতা আছে। এ সিচুয়েশন লাইক দিস লং টাইম এগো, মানে অনেকদিন আগের একটা অবস্থায়, এরকম একটা অবস্থায় পড়েছিলাম, তার একটা অভিজ্ঞতা আছে। মাদার সেন্ট মি, মা আমাকে পাঠিয়েছিল। টু মার্কেট, বাজারে পাঠিয়েছিল। সাডেনলি, হঠাৎ করে। দি স্কাই বিকাম, আকাশ হয়ে গেল। ডার্ক, অন্ধকার। উইথ ব্ল্যাক ক্লাউডস, এবং কালো মেঘ। অল অ্যারাউন্ড, চারপাশে কালো মেঘে ঢেকে গেল এবং আকাশ অন্ধকার হয়ে গেছিল। বার্ডস ওয়ার ফ্লাইং, পাখিগুলো উড়ছিল। ইন দ্য স্কাই লুকিং ফর শেল্টার, তাদের আশ্রয়স্থল খোঁজার জন্য পাখিগুলো আকাশে উড়ছিল। দেয়ার ওয়ার ফ্রিকুয়েন্ট ফ্ল্যাশিং অফ লাইটিং, ফ্ল্যাশিং লাইটিং অর্থ হলো যে বজ্রপাত হওয়া বা বিদ্যুৎ চমকাচ্ছিল। ইন দ্য স্কাই, মানে আকাশে তখন অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। আফটার হুইচিং বিগেন দ্য রেইন অ্যান্ড টার্নস,
এরপরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আই টুক রিফিউজ ইন এ শপ, মানে আমি একটা যে দোকানে আশ্রয় নিলাম। আফটার দ্য রেইন এন্ডেড, যখন বৃষ্টি শেষ হলো, আই রিটার্ন হোম, আমি তখন বাসায় ফিরে এসেছিলাম। তো একটা অভিজ্ঞতা আমি এখানে লিখে রেখেছি। অভিজ্ঞতাটা তোমরা ভিডিও পজ করে এটা লিখে নিতে পারো, অথবা তোমাদের জীবনের একটি ঘটনা তোমরা এখানে বর্ণনা করতে পারো। তো এটাই ছিল 1 নম্বরের প্রশ্নের কাজ ছিল। এবং 2 নম্বর অভিজ্ঞতায় দেখো তোমাদের কি আলোচনা করতে বলছে। ইজ দেয়ার এনি সিমিলারিটি, মানে এর ভিতরে কি কোনো মিল রয়েছে, বিটুইন দ্য গিভেন সিচুয়েশন, মানে এই দেওয়া যে সিচুয়েশন এবং আর ইওর এক্সপিরিয়েন্স, এবং তোমার যে অভিজ্ঞতা, অর্থাৎ এই যে অভিজ্ঞতাটা আমরা লিখছি এর ভিতরে কি কোনো মিল তুমি খুঁজে পাচ্ছ। সার্চ অ্যাজ ডে, মানে এই দুইটা দিনের ভিতরে তোমার কি কোনো মিল খুঁজে পাচ্ছ। তো দেখো এখানে কিন্তু আমরা নিশ্চয়ই মিল খুঁজে পাচ্ছি। দেখো আমি লিখছি ইয়েস, হ্যাঁ এখানে কিছু মিল আছে। মিলগুলো কি সেগুলো আমরা দেখাই দেবো। দেয়ার ইজ সাম সিমিলারিটিস, এখানে কিছু মিল আছে। বিটুইন দ্য গিভেন সিচুয়েশন অ্যান্ড এক্সপেরিয়েন্স দ্য ডে, এই দুইটা দিনের ভিতরে কিছুটা মিল রয়েছে। ফার্স্টলি, প্রথমত, বোথ ডে, উভয় দিন, দেয়ার ওয়াজ ক্লাউড, মেঘাচ্ছন্ন ছিল, ইন দ্য স্কাই অ্যান্ড উইন্ড ওয়াজ স্ক্রেমিং অ্যান্ড রোটিং, আকাশ তখন গর্জে উঠেছিল, এবং উভয় দিন মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি হচ্ছিল। এটাই এখানে মিল, এটুকু লিখলে হয়ে যাবে, বেশি লেখা লাগবে না, এটুকু লিখলে প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে যাবে। এবং 3 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। 3 নম্বর প্রশ্নটা বলছে দেখো, হুইচ ওয়ার্ডস ফ্রেজ ক্যান ইউ কম্পেয়ার, কম্পেয়ার অর্থ কি, তুলনা করা, দি ডে উইথ, এখানে কোন শব্দগুলো দিয়ে তুমি দিনটিকে তুমি তুলনা করতে পেরেছো, মানে কোন শব্দগুলো দিয়ে তুমি দিনটিকে তুলনা করেছো। দি ডে ইন দ্য প্যাসেজ ক্যান বি কম্পেয়ার্ড টু ফিল্ড উইথ ইমফেন্ট। এর অর্থ হলো আমাদের এখানে করতে হবে যে কোন শব্দগুলো দিয়ে দুটাকে তুমি তুলনা করতে পেরেছো, দুইটাকে তুলনা করতে পেরেছো। টু ডেজ ফিল্ডস উইথ দ্য ইমপেন্ডিং ওয়েদার চেঞ্জ, মানে আবহাওয়া পরিবর্তন, ন্যাচারাল এলিমেন্টস ইন দ্য অ্যাকশন অ্যান্ড সার্টেন ডিসক্রিপশন অফ দ্য প্লান্টস, মার্চ লাইক অ্যান আনএক্সপেন্স আর্লি স্কুল ব্রেক, মানে দ্রুত তাড়াতাড়ি স্কুলের ছুটি দেওয়া। এবং এখানে বলছে যে ন্যাচারাল এলিমেন্টস, প্রাকৃতিক বিভিন্ন অ্যাকশন, অর্থ প্রাকৃতিক অ্যাকশন, অ্যান্ড সার্টেন ডিসক্রিপশন অফ প্লান্টস, এবং বলছে ওয়েদার চেঞ্জ, ইম্পেন্ডিং ওয়েদার চেঞ্জ, মানে দ্রুত আবহাওয়া পরিবর্তন। এটাই আমরা এখান থেকে তুলনা করতে পেরেছি। তো আমরা প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্ন দেখলাম। এভাবে আমরা এগুলো আলোচনা করতে পারি। তোমরা এখানে যে ঘটনাগুলো লিখতে বলছে, এক্সপেরিয়েন্স, তোমার এক্সপেরিয়েন্স, এগুলো তোমরা নিজের মতেও লিখতে পারো। আর ভিডিওটা থামিয়ে তোমরা যদি এটা লিখতে চাও তো লিখে নিতে পারো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। দেখা হবে আগামী ক্লাসে। তো চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।